আসল যে কাজটা সেটা হচ্ছে মাইক্রো অবজারভাররা যেখানে ডাউটফুল হচ্ছে রেড ফ্ল্যাগ লাগাচ্ছেন, তারা অ্যাডভাইসার দিচ্ছেন। ওটা আপনাদের একটা চ্যানেল দেখিয়েছেন না যে মুখ্যমন্ত্রীরও জয় হয়েছে, মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করতে পারবেন না। এটা কোনোদিন ছিলই না। আরপি অ্যাক্টে পরিষ্কার কথা, দুটো কলম আছে, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে অ্যাকসেপ্ট লিখবেন অথবা রিজেক্ট লিখবেন, তিনটে অপশন নেই। এবং এই পাওয়ারটা দেওয়া আছে ইআরওকে। এবং আগামী 28 তারিখে যে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে। ডিইও অর্থাৎ ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, ফাইনালি আসতে হবে সিওর কাছে। আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে। সিও তখনই সই করবে যখন ত্রুটিমুক্ত হবে। আপনি 13টা যে ইলেকশন কমিশন বলেছে তার বাইরে নিচ্ছেন কেন? কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের হাতে হাতে ডোমিসাইল সার্টিফিকেট ঘুরছে কেন? আপনি কত সার্টিফিকেট দেখবেন আমার কাছে, দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাকে। গোটা রাজ্য জুড়ে হচ্ছে, প্যান কার্ড তো আপনি নিতে পারেন না, আপনাকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাই নিয়ে নিতে হবে, এটা তো কোনো বিষয়ই নয়। আপনি এটা দেখুন, আপনার ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে কিভাবে আপনার হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। এই যে ডোমিসাইল সার্টিফিকেট আমি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা অমিট করে পোস্ট করে দেবে, কারণ দূর থেকে দেখতে অসুবিধা হচ্ছে আপনার। হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে কলকাতা কর্পোরেশন কাউন্সিলরদের, এগুলো অ্যাকসেপ্টেড নয়। আবারও বলি ইআরওদের, আপনাদেরকে মমতা ব্যানার্জি এবং ডিএম বাঁচাতে পারবে না। আবারও বলি ইআরও এবং এই ইআরওদের কাছে, আপনারা এগুলো করবেন না। আপনি যদি অবৈধভাবে অ্যাকসেপ্ট করেন তখন কিন্তু রেসপন্সিবিলিটি গোজ টু ইউ।